আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সো আজকে হচ্ছে চিকেন রোস্ট বানাবো আর হচ্ছে গরুর মাংস রান্না করব। সো মসলা অলরেডি আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে দই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন রোস্টের গ্রেভি। আর এটা হচ্ছে গরুর মাংসের জন্য এটাতেও টক দই অ্যাড করেছি। So like I mentioned, I already put all the spices in. সব মসলা দেওয়া হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান, এটা আমার চ্যানেলে আছে, তাই আর প্রথম থেকে দেখানো হয়নি। অ্যান্ড সো আপনাদেরকে চিকেন দেখিয়েছিলাম যে আমি দোকান থেকে চিকেন কিনে নিয়ে এসেছি। চিকেনগুলো অনেক বড় বড়, তাই একটা চিকেনের পিসকে কেটে আমি 2 পিস করেছি এভাবে। Otherwise, it's going to be really big. আর এখানে গরুর মাংস কাটা হচ্ছে, এটাকে এক সমান করে কেটে নিচ্ছি। অ্যান্ড এখানে হচ্ছে মিক্স মাংস আছে, হাড্ডিও আছে অ্যান্ড মিট। সো একসাথে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দুটো রান্না একসাথেই নিয়েছি আর এখানে হচ্ছে চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনের রোস্ট আমরা সবাই খেতে পছন্দ করি, তাই একটু বেশি করেই নেওয়া হয়েছে। এই মশলাটা কষানো হয়ে গেছে, তারপরেই আমি মাংসটাকে দিয়েছি। ইউজুয়ালি মাংসটাকে ভেজে তারপরে রান্না করি, কিন্তু আজকে মাংসটাকে ভাজিনি। অ্যান্ড সো এটাকে ভালো করে মিক্স করে নিব। সাথে এখানে একটু পাপরিকা দিয়েছি for a little bit of color. ঝাল হবে না, কিন্তু একটু কালার অ্যাড হবে। অ্যান্ড সো ভালো করে এই মাংসটাকে মিক্স করে নিতে হবে। অ্যান্ড since there is too many chicken, it's a little difficult to move around. And so all the redness is from the paprika. It's just the color. It's nothing too spicy or anything. আর এখানে গরুর মাংসের জন্য মশলাটা রেডি হয়ে গেছে। দেখুন, এটাতেও অল্প একটু পাপরিকা অ্যাড করা হয়েছে ফর কালার। সো গরুর মাংসটাকে কেটে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। ছড়া দিয়ে রেখেছিলাম মাংসটাকে, অ্যান্ড সো এটাকে এখন কুক করে নিব। মাংসটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। দুইটা রান্না একসাথেই করা হচ্ছে because we didn't have too much time. চিকেনটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, এটা এখনো কুক হচ্ছে। এখন একটু মিল্ক অ্যাড করব এটাতে। সো পাউডার মিল্ককে একটু পানি দিয়ে আর সুগার দিয়ে মিক্স করে নিচ্ছি। Stir the mixture really well. আপনারা চাইলে মিল্কও ইউজ করতে পারেন, বাট today we're using powder milk. এই মিক্সচারটাকে এখন দিয়ে দিচ্ছি। এই মিল্কটা দেওয়াতে রোস্টটা একটু টেস্টটা ভালো আসবে। And it will remove the red color and give it a nice creamy color. এই রোস্টটা দেখতে পুরো বিয়েবাড়ির রোস্টের মতো দেখাচ্ছে, দেখুন। It looks so delicious. এটাতে একটু রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, just a little bit. Mix it well. এখানে গরুর মাংসটা রান্না করা হচ্ছে অ্যান্ড দেখুন মাংসর কালারটা জোস এসেছে অ্যান্ড ইটস স্টিল কুকিং। এখানে আমাদের রোস্ট অলমোস্ট কুক করা হয়ে গেছে। সো একটু ঘি দিয়ে দিচ্ছি, হোমমেড ঘি। দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমাদের ফ্যামিলিতে আলু বোখারাটা একটু পছন্দ করে বেশি, তাই বেশি করে দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি হোমমেড পেঁয়াজের বেরেস্তা। I also have a recipe on that, how to make it. এখানে আমাদের ঝোল ঝোল করা গরুর মাংস রান্না করা হয়ে গেছে, কারণ ঝোলটা শুকিয়ে আসছে আর হচ্ছে মাংসটাও নরম হয়ে গেছে। সো চিকেনের রোস্ট রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর দেখতে কি সুন্দর দেখাচ্ছে। এটা খেতে যা হয়েছে না, আপনাদেরকে কিভাবে বুঝাবো, এটা খেতে পুরো বিয়ে বাড়ির রোস্টের মতো লাগছে। এটা খেতে দারুণ হয়েছে। আর সাথে এই গরুর মাংসর রেসিপিটা, এটা অনেক মজা হয়েছে। মাংসটা অনেক সফট হয়েছে আর হচ্ছে কালারটা অনেক সুন্দর এসেছে, স্মেল তো আরো দারুণ হয়েছে। এই দুইটা রেসিপি পোলাও দিয়ে খেতে খুবই মজা লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। And for the full recipe, make sure to check out my channel. I already posted the recipes some time ago.
And so I hope you guys enjoyed this video, and that's all for today. Allah Hafiz. Assalamu alaikum.